দেশি মুরগির মাংস বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ও খুব সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আমরা সর্বপ্রথম নিয়ে নিয়েছি মাংস। এতে দিয়ে দিলাম একটুখানি হলুদ, লঙ্কা গুঁড়ো ও লবণ। এইবারে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা মাংসটি 15 মিনিটের জন্য রেখে দেব। এরই মধ্যে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেব ম্যারিনেট করা মাংসটা। এই মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ঠিক এইভাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরেই মাংসর থেকে জলটা বেরিয়ে যাবে এবং তেলের মধ্যে একটা জল জলে ভাব হয়ে এলেই মাংসটাকে ঠিক তুলে নিতে হবে। সেই সময় মাংসটা তুলে নেওয়ার পরে ভেজে নেওয়া মাংসটা ঠিক এইরকম লাগবে দেখতে। এরই মধ্যে কড়াইতে দিলাম দুটো তেজপাতা, এলাচ, লং, দারচিনি ও সঙ্গে একটুখানি জিরে। এবার এই সব উপকরণকে হালকা করে ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আগের থেকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে 2 চামচ মতো আমি নুন দিয়েছি। আপনারা পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গুঁড়ো হলুদ। এবারে এইসব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। এরই মধ্যে ভালো করে নাড়াচাড়া করার পরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আগে আমি এই টমেটোটা কুচি করে রেখেছিলাম। এবারে কড়াইতে যাতে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল। এবারে মশলার উপরে যখন দেখব তেল তেলে ভাব চলে এসছে তখন ওই যে ভেজে রাখা মাংসটা সেটা দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে মাংস দেওয়ার পরে, যাতে মাংসটা কোনো জায়গায় না লেগে যায়। ঠিক এইভাবে। রান্নার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবারে কষে নেওয়ার পরে একটুখানি দিয়ে দিলাম জল ও 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। এবারে সামান্য পরিমাণ চিনি ও চিকেন মশলা দিয়ে দেব। তাহলে ব্যাস রেডি আমাদের দেশি মুরগির মাংস। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।